দেখো এতক্ষণ আমায় তাড়া দিয়ে এখন নিজেই দাঁড়িয়ে আছে। ভগবতীকে আটকাতে হবে। তাতে কি আদৌ কোনো লাভ হবে? পুরোহিত তো চুপ করতো, অত ভাবিস না। টাকা দিলে সব হয়। নিজে ভগবতীর প্রতি ভালোবাসা না, দেখবি সব উড়ে গেছে। আগে তো ভগবতীকে আটকাও, পরেরটা পরে ভাববো। এই ভগবতী, বলছি তুই এখানে ঠাকুর প্রণাম করছিস ঠিকই, কিন্তু এই বাসি কাপড়ে মন্দিরে যাবি? ভুল হয়ে গেছে গো, একদম ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নে এখন চল। হ্যাঁ চলো। এইভাবে তোমরা তো মন্দিরে যাবে শুনলাম। তাই তো, এভাবে কি করে যাব? আরে কিচ্ছু হবে না বলছি তো, চল চল চল, দেরি হয়ে যাচ্ছে। না না, এভাবে যাব না। মাও আমাকে বারণ করে, সব সময় বলে নোংরা ভুতুড়ে ঠাকুরের কাছে যেতে নেই। তুমি একটু দাঁড়াও না গো বাপু, আমি টুক করে মাথায় দুঘটি জল ঢেলে আসি। আর হ্যাঁ, তুমিও যাও, স্নান সেরে নাও। তোমারও তো সকাল থেকে স্নান হয়নি, যাও গো যাও। পরে হবে কোন, তুই এখন চল। শোনো না আমার কথা। আহা বলছি যখন যাও না। আচ্ছা ঠিক আছে, এই শোন, আমি 5 মিনিটে চান করে চলে আসবো। আমার 2 মিনিটে হয়ে যাবে। যা তুই। হ্যাঁ। এই শুধু স্নান করলেই কিন্তু হবে না, পরিষ্কার জামা কাপড় পরবি। বাবা, মাও এখন ওর খেয়াল রাখছে, কখন যে কি করে কিচ্ছু বুঝি না। পরিষ্কার জামা কাপড়? হ্যাঁ, দ্রোণ তো আনলো তোর জন্য নতুন শাড়ি, ওখান থেকেই বেছে একটা পরে নে। ঠিক বলেছো গো, ভালো বুদ্ধি দিয়েছো। যাই আমি। এবার চলো। মা বলছি তুমি এদিকটা সামলে নিও, আর ভগবতীকে সহজে বাড়ি থেকে বেরোতে দিও না। বলছি দ্রোণ নিশ্চয়ই ভগবতীকে না নিয়ে মন্দিরে ঢুকবে না, তার আগে আমরা কাজটা সামলে নেবো। তোরা নিশ্চিন্ত হয়ে যা, আমি এদিকটা সামলে নিচ্ছি। এগিয়ে পড়। ও মা, কোথায় যাচ্ছো তোমরা? পিছু ডাকলে কেন ডিম্পি? বলো, শুভ কাজে এবার বাধা। তা আমাকে না নিয়ে তোমরা চলে যাচ্ছো, আমি কি করব না দেখে? ডিম্পি, আমার কাজ আছে। ডিম্পি, আমি যাব না ডিম্পি, ও ডিম্পি শোনো, মা এক্ষুনি চলে আসবে। তুমি কিন্তু সকাল থেকে পড়তে বসোনি। ওই যে কি আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ আছে বলছিলে না, নাও সেগুলো চটপট সেরে ফেলো। আমি তোমার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি, কেমন? আমাকে নিয়েও গেল না, কাস্টরও খাওয়ালো না। খাওয়াবো তো, তুমি যা চাইবে তাই খাওয়াবো, কিন্তু হোমওয়ার্কটা আগে সেরে ফেলো। লক্ষ্মী শোনো, যাও যাও। ডিম্পি যাও, আর্ট এন্ড ক্রাফটের হোমওয়ার্কটা করে নাও। আমি কি কোনদিন করেছি যে আজ করব না আমি? না করলেও তো বিপদ, কাল মিস ঠিক কান ধরে দাঁড় করিয়ে দেবে। ধুর বাবা, ভালো লাগে না আমার। বাবা নইলে মা করে দেয়। আচ্ছা দেখো, কেউই নেই, কারো সময় নেই আমার জন্য, কিন্তু ভগবতীর জন্য আছে। বাবা ছুটলো ওর মাকে খুঁজতে, আর আমার মা, ভগবতী যা স্নান করে নে আর নতুন শাড়ি পরে নে। ইচ্ছে করছে ওর নতুন শাড়ি আমি। ভগবতী নিশ্চয়ই এখন স্নান করতে গেছে।
আমারই চান করতে হবে। আমার আগে যদি দাদান বাবু চান করে বেরিয়ে আসে তাহলে কিন্তু তুই খুব বকা খাবি। ওরে বাবা, এসব কি? আমি কল ঘরে এলাম তো নাকি অন্য কোথাও চলে এলাম? কল ঘড়ি, এই তো, এটাকে কলের মতোই তো দেখতে। তো এটা দিয়ে তো জলই পড়ে না। আমাদের বস্তির কল খুললেই তো জল পড়তো। ভগবতী চান করতে গেছে। ছেলেপুটের ঘরে তো আর কেউ নেই, আমাকে কেউ ধরতেই পারবে না। পরাচ্ছি নতুন ড্রেস তোকে, দাঁড়া। এই তো, এইটুকুনিতেই হয়ে যাবে। মাথায় ছিটিয়ে নেব, দিয়ে নতুন শাড়ি পরে নেব। এই দেখো, নতুন শাড়ি তো আনতে ভুলে গেলাম। আমি পরবো কি? যাই, গিয়ে নিয়ে আসি। ভগবতী রে, মাকে খুঁজে পাওয়ার আনন্দে যে সব ভুলে যাচ্ছিস। কি করে এখানে থাকতে পারে? আমাকে কাজটা তাড়াতাড়ি করে ফেলতে হবে। ওই তো বাবার দেওয়া প্যাকেটগুলো। নতুন শাড়ি।
শাড়িটা নষ্ট করে দিচ্ছিলে কেন বোন? আমার মা বলে কত লোকে জিনিস পায় না, তাই সব জিনিস খুব যত্ন করে রাখতে হয়, নষ্ট করতে নেই। আর এটা তো তোমার বাবা এনে দিয়েছে আমায়। সেজন্যই তো নষ্ট করছিল, বাবা এনে দিয়েছে বলে। কেন বোন, বাবা এনে দিয়েছে বলে নষ্ট করবে কেন?